নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো জন্মাষ্টমী স্পেশাল তালের মালপোয়া। একবার শুধু এই তালের মালপোয়াটা বানিয়ে দেখবে, এতটাই ফুলকো ফুলকো আর ভেতরটা পুরো জালিদার নরম তুলতুলে হবে আর এতটাই সুন্দর খেতে হবে যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। তো খুব সহজভাবে আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে রাখবে, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো তালের মালপোয়াটা বানানোর জন্য আমি সবার প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি হাফ কাপ সুজি। এবার দিয়ে দেব হাফ কাপ চিনি, দিয়ে দেব হাফ কাপ ময়দা, দিয়ে দেব স্বাদ মতন নুন। এবার সবকটা শুকনো উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলি আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব হাফ কাপ কোরানো নারকেল। এবার আবারও কোরানো নারকেলটা খুব ভালো করে শুকনো উপকরণের সঙ্গে মিশিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব হাফ কাপ তালের পাল্প। আর এই তালের পাল্পটা দেওয়ার পরে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এবার আমি প্রথমে হাফ কাপ জল দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে মেখে নেব। এখানে কিন্তু আমি আরেকটু জল ব্যবহার করব। আবারও আমি হাফ কাপ জল নিয়ে নেব। তারপরে এই জলটা কিন্তু আমি একবারেই দেব না, অল্প অল্প করে দেব আর মাখতে থাকবো, কারণ ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি গাঢ়ও হবে না। আর ব্যাটারটা যখন মাখবো অল্প অল্প করে জল দেব আর খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নেব। এতে করে যখনই আমি ব্যাটারটা তেলের মধ্যে ছাড়বো তখনই কিন্তু খুব সুন্দর করে ফুলকো ফুলকো হবে। তো আমি কিন্তু পুরোটা জলেই নিয়ে নিয়েছি আর এইভাবে করে ফেটিয়ে নিয়েছি। তো এখানে মোট আমি 1 কাপ জল ব্যবহার করেছি। প্রথমে আমি হাফ কাপ ব্যবহার করেছি, পরে আমি হাফ কাপ ব্যবহার করেছি, মোট আমি 1 কাপ জল ব্যবহার করেছি। এবার আমি 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। এতে করে সুজিটাও খুব ভালো করে নরম হয়ে যাবে আর ফুলে উঠবে, আর যে চিনিটা দিয়েছি সেটাও কিন্তু মেল্ট হয়ে যাবে। তো 15 মিনিট পর আমি ফিরে আসলাম। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ব্যাটারটা কতটা ফুলে উঠেছে। যেহেতু আমি এখানে সুজি ব্যবহার করেছিলাম সেই জন্য সুজিটা কিন্তু ফুলে উঠেছে আর সুজিটা কিন্তু খুব সুন্দর করে নরমও হয়ে গেছে, চিনিটাও কিন্তু খুব ভালো করে মেল্ট হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। তো ব্যাটারটা কিন্তু আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি মালপোয়ার মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসার জন্য এখানে আমি 1 চামচ মৌরি ব্যবহার করেছি, আর এই মৌরিটা কিন্তু আমি একটু ক্রাশ করে দিয়েছি। এতে করে মালপোয়ার মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসে। এবার আমি একটা হাতা দিয়ে তোমাদেরকে ব্যাটারটা দেখিয়ে দিয়েছি। আমি কিন্তু ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম রেখেছি, এরকমই কিন্তু রাখতে হবে, না বেশি ঘন হবে না বেশি পাতলা হবে। ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই রাখতে হবে। আর তেলে দেওয়ার আগে একবার কিন্তু ব্যাটারটাকে একটু উপর নিচ করে নিতে হবে। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি রিফাইন তেল। আর তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে আমি কড়াইয়ের গাগুলো একটু তেলটা মাখিয়ে নেব। ঠিক আমি যেইভাবে দিচ্ছি সেইভাবে কিন্তু তেলটা মাখিয়ে নিতে হবে। এবার আমি হাতা করে ব্যাটারটা নিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দেব তেলের মধ্যে। হাতা দিয়ে ব্যাটারটা দিলে কিন্তু প্রত্যেকটা মালপোয়া সমান সমান হবে।
এবার যখন তেল থেকে ব্যাটারটা একটু ভেসে উঠবে তখন আমি তেলটাকে এরকম স্প্রেড করে দেব। এইভাবে স্প্রেড করে দিলে কিন্তু মালপোয়াটা বলের মতন ফুলবে। দেখতেই পাচ্ছ তেলের মধ্যে মালপোয়াটা দেওয়ার সাথে সাথেই কি সুন্দর ফুলে উঠেছে। এবার আমি এইভাবে তেলটাকে স্প্রেড করতে থাকব। তারপরে হালকা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব। তো একটা মালপোয়া কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মালপোয়াটাকে তুলে নেব। তোমাদেরকে আমি আর একটা মালপোয়া ভাজা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি তেলের মধ্যে একটু ব্যাটার দেব। তারপরে যখন মালপোয়াটা তেল থেকে একটু ভেসে উঠবে তখনই কিন্তু আমি তেলটাকে স্প্রেড করতে থাকব। তো দেখতেই পাচ্ছ মালপোয়াটা কেমন বলের মতন ফুলে উঠেছে। এবার আমি আবারও মালপোয়াটাকে উল্টে দেব। তারপরে যখন হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে আমি তুলে নেব। তো এইভাবে আমি প্রত্যেকটা মালপোয়াই কিন্তু ভেজে নিয়েছি। আর প্রত্যেকটা মালপোয়া দেখতেই পাচ্ছ কতটা ফুলকো ফুলকো হয়েছে। আর পিঠাগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে। তো এই জন্মাষ্টমীতে তোমরাও বানিয়ে ফেলো পাকা তালের মালপোয়া। তো খুব সহজভাবে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। তাহলে আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।